দেখেন এক চাচা আমার দিকে ধীরে 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 আগে আসতেছে, দেখি কি বলে। এইদিকে আসতে আমাকে খুঁজতেছেন আপনি? হ্যাঁ, আপনাকে খুঁজতেছি। আমি খুব অসুস্থ, বহুদিন থেকে আমার মুখে গা বলেন, একটু জোরে বলেন। আনসারের মতো হয়ে গেছে, ক্যান্সার অনেকে আনসার মতো আছে স্যার। আমি গরিব মানুষ, আমি আবাসনে থাকি, আমার কেউ নেই। আমি প্রতিবন্ধী, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আবাসনে থাকি, আমি ভাড়া একটা ইস্কা চালাই স্যার। আমার কেউ নেই দুনিয়ার, আমাকে চিকিৎসা করার জন্য আমার কিছু আমি হেল্প চাই। আমার দুনিয়ার কেউ নেই। যাই হোক, পৃথিবীতে যারা এসেছেন তাদের সবারই বাঁচার অধিকার আছে, বাঁচার স্বাদ আছে। কেউ এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে চায় না। তাই আমার এই চাচাটির মানে আলসার থেকে ক্যান্সারের লক্ষণ শুরু হয়ে গেছে, তার চিকিৎসা করবে সে টাকাটা তার কাছে নাই। সে দেখতেই পারছেন, আপনাদের কাছে বললো একটু ওনার ঘাটা দেখো তো, একটু ওনার ঘাটা দেখো। আর দেখেন মুখের ভেতরে সে খাইতে পারতেছে না, মানে ঝাল জাতীয় কোনো খাবার খাইতে পারে না। এবং উনি একদম অসহায় একটা লোক, একদম অসহায় গরিব মানুষ। আর পৃথিবীতে আপন বলতে কিছু নাই। পঙ্গু হয়ে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। একটা ভাড়া গাড়ি নিয়ে চালায়, সে দিনপথটা কোনো রকম যায়। তার ভেতরে দেখেন তার একটা মরণব্যাধি ক্যান্সারের মতন আক্রান্ত একটা রোগ হয়েছে। যাই হোক, আপনি তো বললেন আপনার ক্যান্সারের লক্ষণ শুরু হয়ে গেছে, আপনার চিকিৎসা করবেন, সে টাকাটা আপনার কাছে নাই। না, আমার কাছে টাকা নেই, আমার কাছে কোনো টাকা নাই। আপনাদের কাছে আমি হেল্প চাই, কিছু সাহায্য চাই। আমি চিকিৎসা করার জন্য, খাওয়ার জন্য, খালি চিকিৎসা করার জন্য, যাতে আমি বেঁচে থাকতে পারি। দেশবাসীর কাছে আমি কিছু সাহায্য চাই। আমি বেঁচে থাকার জন্য কিছু সাহায্য চাই। আমি ভাত খাওয়ার জন্য না, আমি চিকিৎসা করার, ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা চাই স্যার। যাই হোক, আপনার বাসা কোথায়? আমার চরকুলাঘাট থানা সদর, লালমনিরহাট। হ্যাঁ, লালমনিরহাট সদর। যাই হোক, তার পরিচয় পেয়ে গেলেন, সে লালমনিরহাট সদর থানার লোক এবং খাড়ামারিতে তার বাসা। কেউ যদি কিছু দিতে চান তাহলে সরাসরি যায় খাড়ামারিতে দিতে পারবেন। আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সে বেঁচে থাকার লড়াই করতেছে, তার মরণব্যাধি ক্যান্সার লক্ষণ শুরু হয়ে গেছে। তাই যেহেতু চাচা আমারও ক্ষুদ্র ব্যবসা, আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি চাচাকে কিছু দিয়ে যাই। তাই দেশবাসীর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ভিডিওটা পেয়ে যায়, এই চাচার যদি চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে আপনার এই শেয়ারের বিনিময়ে, আপনার একটা ভালো কাজের বিনিময়ে অনেক কিছুই শেয়ার করে দেন। তাই আমি বেশি বলবো লালমনিরহাট সদরবাসীকে, আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা আপনার একটা শেয়ারের বিনিময়ে যদি চাচার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়, তার যদি সুচিকিৎসাটার ব্যবস্থা হয়, একদম ইতিম, একদম গরিব, সে একদম প্রতিবন্ধী, একদম গরিব মানুষ। তাই আমি আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি তাকে কিছু দিয়ে যাবো। আপনারাও চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য। আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমার তো সেরকমই জানে, আমার দেওয়ার মতন ইচ্ছুক আছে, কিন্তু আল্লাহ তাআলা ওইভাবে ধন সম্পদ আমাকে দেয় না। তারপরে মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আপনাকে 1000 টাকা দিলাম। আর আপনার যদি কোনো হৃদয়বান ব্যক্তিকে ঘুরতে ঘুরতে পেয়ে যান, তাদের কাছে অবশ্যই সাহায্যের হাত বাড়াই দেবেন। আর এবং আমার ভিডিওতে বলছেন, যেহেতু আপনার ক্যান্সার, মরণব্যাধি ক্যান্সার লক্ষণ শুরু হয়ে গেছে, চিকিৎসা করবেন টাকা নেই, পরীক্ষা নিরীক্ষা করবেন টাকা নেই, ডাক্তার দেখাবেন টাকা নাই। তাই আমি দেশবাসীর কাছে সবার কাছে তুলে ধরলাম, যদি কোনো হৃদয়বান ব্যক্তি কিছু দেয় তাহলে আমি অবশ্যই আপনাকে পৌঁছায় দেবো। আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন বেশি বেশি করে মানুষের পাশে থাকতে পারি। তোমার জন্য দোয়া আছে, হাজার হাজার দোয়া আছে। তুমি সুস্থ থাকবে, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে। আল্লাহ যেন তোমাকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তোমাকে এই দোয়া করি। যাই হোক, আমি আর দেশবাসীর কাছে কিছু চাই না, আমি শুধু মানুষের ভালোবাসাটা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এখানেই কথা শেষ করলাম।